একটা স্মার্টফোন ব্র্যান্ড যখন মানুষের পপুলারিটি পেয়ে যায়, মানুষ যখন সেই স্মার্টফোন ব্র্যান্ডটাকে বিশ্বাস করা শুরু করে, তখনই সেই ব্র্যান্ডগুলো মানুষের সাথে আসলে বিশ্বাসঘাতকতা শুরু করে। ঠিক তেমনি একটা ভালো উদাহরণ হচ্ছে রিয়েলমি কোম্পানিটা। শাওমিও এর আগে এরকম কিছু করেছে তাদের রেডমি ওয়াই সিরিজটা নিয়ে, ঠিক তেমনিভাবে রিয়েলমি তাদের রিয়েলমি 5i নামে একটা ডিভাইস লঞ্চ করেছিল প্রায় 1 মাস আগে। সেই ডিভাইসটা আমি প্রায় গত 10 দিন যাবৎ ব্যবহার করছি এবং ব্যবহার করার পর আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে, যেহেতু তারা মানুষের বিশ্বাস পেয়ে গেছে সেই জন্য তারা যাচ্ছে তাই ডিভাইস মানুষের কাছে দিচ্ছে এবং মানুষ সেগুলো কিনছেও। অ্যান্ড আমার কথা হচ্ছে যে আপনাদের এই ডিভাইসগুলো আসলে কেনার কোনো প্রয়োজনই নেই, এর থেকে অনেক ভালো ডিভাইস বাজারে পাওয়া যায়। এটা আপনাদেরকে জাস্ট সাবধান করার জন্য এই রিভিউটা করা। অ্যান্ড আমি আজকে জানাবো আসলে আপনাদের কেন এই ডিভাইসগুলো কেনার প্রয়োজন নেই। এজন্য আমি রিয়া থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে আর এম স্কোয়ার। বসুন্ধরা সিটির লেভেল 5-এর ব্লক ডিতে রয়েছে তাদের শপ। তাদের কাছে যে কোনো স্মার্টফোন, গেজেট অথবা অ্যাক্সেসরিজ পাওয়া যায়, তাই যে কোনো স্মার্টফোন, গেজেট আর অ্যাক্সেসরিজ কেনার জন্য ভিজিট করতে পারেন আর এম স্কোয়ারে। তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, এবার রিয়েলমি 5i নিয়ে কিছু কথা বলা যাক। আপনি যখন স্মার্টফোনটার বক্সটা খুলবেন তখনই দেখতে পারবেন এটার মধ্যে সব কিছু আছে। ফোনটা রয়েছে, এটার মধ্যে একটা চার্জার দেওয়া আছে, ইউএসবি টাইপ সি কেবল রয়েছে। ওকে ফাইন, বাট এখানে কোনো ট্রান্সপারেন্ট কেস ব্যবহার করা হয়নি। নর্মালি স্মার্টফোনগুলোতে কেস দেয়, বাট এখানে দেয় নাই। ওকে, এটা ফাইন, এখানে না দিছে এটা খুব একটা বেশি বড় ফ্যাক্টর না। বাট এটা যখন আপনি হাতে নেবেন তখন দেখবেন স্মার্টফোনটা বেশ ভারী ফিল হয়, কারণ এটাতে ওয়েট ডিস্ট্রিবিউশন খুব একটা ভালোভাবে করা হয়নি। এটার উপরের দিকে খুবই হালকা, নিচের দিকে অনেক বেশি ওয়েট দেওয়া হয়েছে। এই জন্য যখন ফোনটা হাতে নেবেন তখন মনে হবে ফোনটা বেশ ভারী। যদিও এই স্মার্টফোনটা খুব একটা বেশি ভারী না, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা যেহেতু খুব ভালোভাবে করা হয়নি সেই জন্য এটা একটু ভারী ফিল হয়। এবার যদি পিছনের ডিজাইনের দিকে তাকান তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। যদিও এটা প্লাস্টিক ডিজাইন, বাট এটার ডিজাইনটা একটু ইউনিক টাইপের, যেটা রেডমি 8A-তে আমরা দেখেছিলাম অনেকটা সেই রকম একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। একটু উঁচু নিচু খাঁচ করা, মানে চিরুনির মতো একটা ডিভাইস, একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। এই জন্য এখানে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম এবং হাতে নিলে খুবই ভালো গ্রিপ পাওয়া যায়। এই দুটো জিনিস ভালো লাগছে। তার উপর হচ্ছে এটার খুবই রাউন্ডেড, কর্নারগুলো রাউন্ডেড, এই জন্য হাতে নিলে কমফোর্টেবল ফিল হয় এবং স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি ডিজাইনটাও রেইনবো ডিজাইন, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। সো এই ডিভাইস, এই জিনিসগুলো হচ্ছে ভালো। পরে দেখবেন এটার পিছনে আর একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটা অনেক বেশি ফাস্ট, ইভেন এটার ফেস আনলকও অনেক বেশি ফাস্ট। সো এই সব জিনিসগুলো বেশ ভালোই করেছে। পরে দেখবেন যে এখানে রয়েছে চারটে ক্যামেরা চারটা নিয়ে একটু পরে কথা বলবো। খুবই সিরিয়াস ইস্যু রয়েছে ক্যামেরা, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। তবে যদি এটার একটু লেফট সাইডে, রাইট সাইডে তাকান তাহলে দেখবেন রাইট সাইডে পাওয়ার বাটন রয়েছে, যেটা খুবই কনভিনিয়েন্ট পজিশনে, আমার হাত ঠিকঠাক মতোই পৌঁছেছিল। বাট এটার যখন লেফট সাইডে তাকাবেন তখন দেখবেন এখানে 2টা পাওয়ার বাটন ব্যবহার করেছে, যেগুলো আঙুলে ঠিক মতো পৌঁছায় না। সো এটা কিছুটা ইনকনভিনিয়েন্টের ব্যাপার হতে পারে। ওকে ফাইন, তারপরে এগুলো মেনে নেওয়ার মতো। তবে যে জিনিসটা মেনে নেওয়ার মতো না সেটা হচ্ছে 2020 সালে এসেও 13-14 হাজার টাকার একটা ডিভাইসে যখন আপনি দেখতে পাবেন ইউএসবি 2.0 ব্যবহার করা হয়েছে। সিরিয়াসলি 2020 সালে ইউএসবি 2.0 পোর্ট একটা স্মার্টফোনে, এটা সিরিয়াসলি মেনে নেওয়ার মতো না। যেখানে এই প্রাইস রেঞ্জের প্রায় সব ডিভাইসগুলোতে ইউএসবি 3. মানে ইউএসবি টাইপ সি ব্যবহার করা হয়েছে, সেখানে এখানে ইউএসবি পোর্ট, ফ্রাস্ট্রেটিংয়ের আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ইউএসবি পোর্টের পাশেই দেখবেন একটা স্পিকার রয়েছে, সেটার কোয়ালিটি খুব একটা ভালো না, একদম মাডি সাউন্ড আসতেছিল। ওভারঅল এটার সাউন্ডটা খুব একটি ভালো না। তবে এটার পাশে যেই 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটা রয়েছে সেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো। ইভেন এই প্রাইস রেঞ্জের সব থেকে ভালো অডিও আউটপুট দিচ্ছে হচ্ছে এই 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা, যেটাতে খুবই ভালো সাউন্ড পাওয়া যায়। আপনার কাছে যদি ভালো হেডফোন থাকে তাহলে আপনি খুবই ভালো সাউন্ড পাবেন। এটার জন্য অবশ্যই রিয়েলমিকে থ্যাঙ্কস দেওয়া যায়। তবে যেটার দিয়ে থ্যাঙ্কস দেয়া যায় না সেটা হচ্ছে এটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এটার ডিসপ্লেটা একদিকে হচ্ছে 720 পিক্সেলের ডিসপ্লে, যেখানে রেডমি নোট 8-এ এই প্রাইস রেঞ্জে 1080 পিক্সেলের ডিসপ্লে দিতেছে, সেখানে রিয়েলমি 5i-তে ব্যবহার করা হচ্ছে 720 পিক্সেলের ডিসপ্লে। পাশাপাশি এটার ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 269-এর মতো, যেটা খুব একটা ভালো না। এবং এটার প্যানেলের কোয়ালিটিও খুব একটা ভালো না। যখন একটু নিচের দিকে বা পাশ দিক দিয়ে তাকাবেন তখন দেখবেন এটা ডিসপ্লেটা বেশ কিছুটা ওয়াশড আউট। সো ডিসপ্লে কোয়ালিটি খুব একটা ভালো না। এই জন্য যখন আপনি ইউটিউবে ভিডিও দেখতে পাবেন, মুভি, সিরিজ ইত্যাদি দেখতে যাবেন, তখন দেখবেন যে আপনার কাছে খুব একটা ভালো ফিল পাবেন না। এই প্রাইস রেঞ্জে আপনার মনে হবে আরও ভালো কিছু কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যেতেন।
তবে এখানে ছোট্ট একটা আশার জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে আপনি একের সাথে দুইটা সিম কার্ড এবং একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, হুইচ ইজ নাইস। অ্যান্ড এই প্রাইস রেঞ্জের অন্যান্য ডিভাইসগুলোতে এই সুবিধাটা পাওয়া যায় না, সেই জন্য অবশ্যই রিয়েলমিকে থ্যাঙ্কস দিতে হয়। তবে আমি থ্যাঙ্কস দিতে পারছি না, কারণ এখানে নোটিফিকেশন এলইডি ব্যবহার করা হয় নাই, তার উপরে হচ্ছে আইআর ব্লাস্টার ব্যবহার করা হয়নি, যেটা আমরা রেডমি নোট 8-এ দেখতে পাই। সো এই দুইটা দিক থেকে রেডমি নোট 8 অবশ্যই রিয়েলমি 5i থেকে অনেক বেশি এগিয়ে থাকে। তবে যে জিনিসটাতে রিয়েলমি 5i একটু ভালো পারফরমেন্স করেছে, সেটা হচ্ছে এখানে ভালো একটা প্রসেসর দিয়েছে। এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর। এই প্রাইস রেঞ্জের জন্য একদম পারফেক্ট একটা প্রসেসর, যেটা দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন। আপনি ভালো গেম খেলতে পারবেন, ডে টু ডে লাইফে খুবই ভালো পারফরমেন্স পাবেন। এটাতে হিটিং ইস্যু তেমন একটা পাবেন না। আপনি ডে টু ডে লাইফে যখন ব্রাউজিং করবেন, ফেসবুক চালাবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, নর্মালি যত ক্যামেরা দিয়ে ছবি টবি তুলবেন, তখন এটা খুবই ভালো পারফরমেন্স দেবে। আপনার এই প্রাইস রেঞ্জের বলতে পারেন একদম সেরা প্রসেসর এখানে দিয়েছে। সো প্রসেসর নিয়ে খুব একটা কমপ্লেইনের কিছু নেই। তবে একটা কমপ্লেইন থাকতে পারে এটার কালার ওয়ে 6 নিয়ে, যেটা অ্যান্ড্রয়েড 9 পাই বেসড। এখানে কিছু অনেকের কাছে ভালো না লাগতে পারে, কারণ এখানে বেশ কিছু ব্লটওয়্যার দেওয়া হয়েছে। এখানে প্রায় 20 থেকে 30টা অ্যাপস আগে থেকে ইনস্টল করা থাকে, যেগুলোর মধ্যে ম্যাক্সিমামই কোনো কাজের না। সো এগুলো আপনাকে বসে বসে আনইনস্টল করতে হবে, এবং কিছু কিছু অ্যাপস আছে যেগুলো তো আবার আনইনস্টলও করা যায় না। সো কিছু এই দিক দিয়ে ইনকনভিনিয়েন্টের ব্যাপার থাকতে পারে। তার উপরে রিয়েলমি আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখছে। লাইক এখানে লিটারালি দুইটা ফোল্ডার আছে, যেই দুইটা ফোল্ডারের নাম হচ্ছে হট অ্যাপস অ্যান্ড হট গেমস, যেগুলোর মধ্যে আপনার জন্য ডেইলি নিত্য নতুন গেমস অ্যাপস এখানে ইনস্টল হয়ে যাবে, যেগুলো আসলে দরকার নাই। আসলে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট, যেই অ্যাপসগুলো আপনার কোনো দিন প্রয়োজন হবে না, সেই অ্যাপসগুলো এখানে এসে বসে থাকবে। এবং আপনি যদি কম স্টোরেজের একটা ভ্যারিয়েন্ট নেন, তাহলে দেখবেন আপনার স্মার্টফোনে শুধু শুধু এই অ্যাপসগুলো কিছুটা জায়গা দখল করে নেবে। সো এটা আসলে রিয়েলমি অথবা শাওমির যেই ডিভাইসগুলো রয়েছে তাদের ফিক্স করা উচিত। আসলে স্মার্টফোনে অ্যাড দেওয়াটাকে আমি খুব একটা বেশি প্রেফার করি না। যদি অ্যাড দেয় তাহলে অ্যাড দেন, বাট হচ্ছে এই অ্যাপস ইনস্টল হয়ে যাবে ফোনে, এই জিনিসগুলো আসলে একটু এক্সেস হয়ে যায়। আর এক্সেস জিনিসগুলোর কথা যখন বলেই ফেললাম, তখন সেখানে বলতে হবে যে এই স্মার্টফোনটাতে পিছনের দিকে 4টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্ট সাইডের ব্যবহার করেছে একটা ক্যামেরা। এখন পিছনের 4টা ক্যামেরার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা, ওকে ঠিক আছে, 12 মেগাপিক্সেল, আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ওকে ঠিক আছে। এই দুইটা লেন্স হচ্ছে যথেষ্ট ছিল। বাকি যেই দুইটা লেন্স দিছে, সেই দুইটা হচ্ছে শুধু শুধু মানুষকে দেখানোর জন্য যে আমাদের 4টা ক্যামেরা আছে। ভাই 4টা ক্যামেরা, 13,000 টাকায় 4টা ক্যামেরা দিতেছি, এইটা জাস্ট বলার জন্য তারা শুধুমাত্র এখানে আরও 2টা এক্সট্রা ক্যামেরা ব্যবহার করেছে, যার মধ্যে একটা হচ্ছে ডেপথ সেন্সর আর একটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। লিটারালি ম্যাক্রো ক্যামেরাটার কোনো প্রয়োজন নাই। অনেকে বলবেন ভাই ম্যাক্রো ছবি তোলা যায়, ম্যাক্রো ছবি তোলা যায়, বাট বিলিভ মি, এটার ম্যাক্রো ক্যামেরার কোয়ালিটি এতটা বাজে, এত বাজে যে এটা আসলে কোনো প্রয়োজনই নেই। জাস্ট মানুষকে দেখানোর জন্য এই ডেপথ মানে এই ম্যাক্রো ক্যামেরাটা দিয়ে রাখছে। আর ডেপথ সেন্সরটা তো আরও ভয়ঙ্কর জিনিস, এখানে দেওয়ার কোনো প্রয়োজনই নাই। ইভেন স্মার্টফোন কোম্পানিগুলোর এটা আসলে কোনো প্রয়োজন নেই, তারা ডেপথ সেন্সর ছাড়াই সব কিছু করতে পারে। পোর্ট্রেট ছবি তুলতে হলে তারা ডেপথ সেন্সর ছাড়াই অনেক ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারে। জাস্ট মানুষকে দেখাবে, জাস্ট মানুষকে দেখানোর প্রয়োজন, ভাই আমাদের 4টা ক্যামেরা দিছি, শুধুমাত্র এই একটা জিনিসের জন্য তারা এতগুলো ক্যামেরা দেয়। বাট অ্যান্ড আমরা যারা ক্রেতা রয়েছে, আমরা যারা বায়ার্স রয়েছে, তারাও এই জিনিসগুলোর প্রতি একদমই বেশি অ্যাট্রাক্টেড। ভাই এইটাতে 4টা ক্যামেরা আছে, তার মানে হচ্ছে এটা অন্য ডিভাইসগুলোর থেকে ভালো, যেখানে 2টা ক্যামেরা আছে তার থেকে এই ডিভাইসটা অবভিয়াসলি ভালো হবে। অ্যান্ড আমরা এই জিনিসগুলো চাচ্ছি, অ্যান্ড স্মার্টফোন কোম্পানিগুলো আমাদেরকে এই জিনিসগুলো দিয়ে যাচ্ছে, আর আমরা বোকা হয়ে যাচ্ছি। অ্যান্ড এই জিনিসটা নিয়ে কেউ কোনো কথা বলে না। সো এই জিনিসটা নিয়ে অবশ্যই সাবধানে থাকবেন। 4টা ক্যামেরা দিয়েছে, ওকে ফাইন, খুব একটা বেশি কমপ্লেন করার কথা না। বাট যে ক্যামেরা দিয়েছে, 4টা ক্যামেরা না দিয়ে যদি 2টা ক্যামেরা দিত, বাট সেগুলোর কোয়ালিটি যদি ভালো হতো তবে খুবই ভালো হতো। কিন্তু যখন এটার প্রাইমারি ক্যামেরার ছবিগুলোর দিকে তাকাবেন, তখনই বুঝবেন আসলে কোয়ালিটির কতটা ডিগ্রেডেশন চলে। কারণ এটার মধ্যে ছবিগুলোর তাকালেই দেখতে পারবেন যে এখানে অনেক বেশি কালার শিফটিং রয়েছে। লাইক এই এরিয়াগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন এক জায়গায় লাল, এক জায়গায় সাদা, বাট পুরো ওয়ালটাই কিন্তু এখানে সাদা। এক জায়গায় স্পটগুলো রাখার কোনো দরকার নেই, কারণ এখানে এইচডিআর যে অ্যালগোরিদম সেটা খুবই অ্যাগ্রেসিভ, এই জন্য আসলে এই জিনিসটা হচ্ছে। পাশাপাশি আমার কাছে মনে হয় এখানে যে 12 মেগাপিক্সেলের সেন্সরটা ব্যবহার করা হয়েছে, সেটা খুব একটা ভালো কোয়ালিটির না, এই জন্য ছবিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না। সো আমি স্মার্টফোন কোম্পানিগুলোকে, জানি না স্মার্টফোন কোম্পানিগুলো শুনবে কিনা, বাট তাদের উচিত এতগুলো ক্যামেরা নিয়ে না দিয়ে বাট একটা ক্যামেরা দিক, বাট সেটার কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করুক, এবং তাদের এইচডিআর অ্যালগোরিদমটাকেও আর একটু বেটার করা উচিত। আসলে স্মার্টফোন কোম্পানিগুলোর এই দিকেই নজর দেওয়া উচিত। বাট তারাই কেন করবে না? কারণ মানুষ 4টা ক্যামেরা দেখলে অনেক ভালো মনে করে এবং সেই ডিভাইসগুলো নিয়ে যায়, এবং স্মার্টফোন কোম্পানিগুলো সেই সেম জিনিসটাই করে। সো কেন স্মার্টফোন কোম্পানিগুলো এটা করবে না?
তবে এত খারাপ জিনিসের মধ্যেও ক্যামেরার দিকে একটা ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে এটাতে 4K ভিডিও করা যায়। 13,000 টাকার দামের একটা স্মার্টফোনে 4K ভিডিও, সেটা খুবই ভালো ব্যাপার। সো 4K ভিডিওর কোয়ালিটিও খুবই ভালো, স্পেশালি এটা যখন আপনি নাইটে ছবি তুলতে যাবেন তখন নাইটের ছবিগুলো ভালো আসে। লো লাইটে ছবির অ্যালগোরিদম একটু ভালো, সেই জন্য অন্যান্য ডিভাইসের তুলনায় এখানে ছবির কোয়ালিটি ভালো আসে। লাইক এই দুইটা ছবির পার্থক্য দেখলে বুঝতে পারবেন, একটা হচ্ছে Realme 5i দিয়ে তোলা, আরেকটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A51 দিয়ে তোলা। সো দুইটা ছবির পার্থক্য দেখলে বুঝতে পারবে যে 25,000 টাকা দামের একটা স্মার্টফোন আর 13,000 টাকা দামের একটা স্মার্টফোনের কোয়ালিটিতে কতটা তফাৎ। ইভেন Realme 5i আমার কাছে মনে হয় একটু ভালো পারফর্ম করেছে এই ক্ষেত্রে। সো বলা যায় লো লাইটের ক্ষেত্রে Realme 5i এর অবশ্যই ভালো রেজাল্ট দেয়, বাট ডে লাইটে ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে কালার শিফটিং দেখা যায়। এই জিনিসগুলো যদি ফিক্স করতে পারে তাহলে অবশ্যই ক্যামেরা কোয়ালিটিটা ভালো করতে পারবে অবশ্যই Realme 5i তে। সবশেষে এখানে আরও একটা জিনিস ভালো ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর তার উপরে 720 পিক্সেল ডিসপ্লে, এই দুইটার কম্বিনেশনের কারণে আপনি ইজিলি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি গেম খেলেন, তারপরেও হচ্ছে আপনি যদি হেভি গেমারও হয়ে থাকেন, তারপর আপনি এখানে খুব ভালোভাবে 8 থেকে 10 ঘন্টার মতো আপনি গেমিং করতে পারবেন। সো ব্যাটারি লাইফ নিয়ে কোনো কমপ্লেন করার কিছু নেই, 2 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন। তবে একটা সমস্যা রয়েছে এটা চার্জিং নিয়ে, সেটা হচ্ছে এখানে মাত্র 10 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, তার উপরে এখানে ফাস্ট চার্জার সাপোর্ট নেই। Redmi Note 8-এ হচ্ছে 10 ওয়াটের চার্জার বক্সে দিয়ে দিছে, বাট সেখানে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই জন্য আপনার বাসায় যদি ফাস্ট চার্জিং ব্রিক থাকে তাহলে সেটা দিয়ে আপনি Redmi Note 8টাকে চার্জ করতে পারেন। বাট Realme 5i-তে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট নেই, এই জন্য এখানে আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন না। অ্যাটলিস্ট আমার বাসায় যে ফাস্ট চার্জারটা ছিল সেটা দিয়ে এটা ট্রাই করে দেখেছি, সেখানে ফাস্ট চার্জিং হচ্ছিল না। অ্যাকচুয়ালি এখানে ফাস্ট চার্জিং অথবা ভুক চার্জিংয়ের সাপোর্ট রয়েছে আমি জানি না, না থাকার সম্ভাবনাটাই বেশি। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে Realme 5i 13,000 টাকা দিয়ে না নিয়ে আপনারা যদি Redmi Note 8 এই ডিভাইসটা 15,500 টাকা দিয়ে নেন, মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল 464 জিবির ভ্যারিয়েন্ট, সেটার দাম 15,000 টাকায় 15,500 টাকায় ম্যাক্সিমাম সবগুলোতে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল। সো আমার কাছে মনে হয় আপনারা যদি 2,000 টাকা বেশিও খরচ করেন, তারপরও Realme 5i থেকে Redmi Note 8টা নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখানে বেটার ডিসপ্লে পাচ্ছেন, বেটার ডিসপ্লে প্রোটেকশন পাচ্ছেন, এখানে বেটার ক্যামেরা পাচ্ছেন, এখানে গ্লাস ব্যাক পাচ্ছেন, তার উপর ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, USB Type-C কেবল পাচ্ছেন। সো তার উপরে আইআর ব্লাস্টার রয়েছে, নোটিফিকেশন এলইডি রয়েছে। সো সব কিছু মিলিয়ে Realme 5i থেকে এতগুলো মার্জিনের দিক থেকে Redmi Note 8 এগিয়ে থাকে। সো আপনাদের কাছে এটাই বলার ছিল যে আপনারা Realme 5i ডিভাইসটা থেকে একটু দূরে থাকুন, আপনাদের এই ডিভাইসটা নেওয়ার প্রয়োজন নেই। এর থেকে অনেক ভালো ডিভাইস বাজারে পাওয়া যাচ্ছে Redmi Note 8। সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, আমার সাজেশনও সবার ভালো লেগেছে। যদি এটা আপনাদের একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক দেবেন এবং ফেসবুকে পারলে একটু শেয়ার করে দেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন টেক কথা চ্যানেলের। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।